আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করবো আপনার কার্পো মাছের ডিম আর হইছে আপনার শাক। ডিমটা আমি আগে হলুদ দিয়া লবণ দিয়া সিদ্ধ করে নিতেছি। যে দিয়ে দিলাম সরষের তেল, এখানে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, এগুলো ভালো করে বাজিয়া তারপরে এটার মধ্যে শাকটা বাগাতাম। শাকটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। খাবারে অতিরিক্ত তেল পছন্দ করি না, এই জন্য এটা আমি খাবো শাকটা, এই জন্য সরিষার তেল দিয়ে ভাজতেছি। এই যে শাকটা দিয়ে দিলাম, শাকটা ভালো করে এখানে বাজিয়ে নিব। এইটা আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন নামায় নিব। এই যে হয়ে গেছে আমার শাক, গরম গরম শাক ভাজি। এখানে করতেছি চিংড়ি ভাজি, চিংড়ি বোনা করবো আর কি, পেঁয়াজ দিয়া। পেঁয়াজটা হয়েছে, এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন বাবা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। দেখতে কারণ কিরকম রান্নাটা সুন্দর করে একটু কষা লিয়াম, বাজিয়ে লিয়াম, বাজিয়ে ভরে দিলাম। এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি, পানি এটার মধ্যে আমি একটু লবণ দিলাম, এখানে দিলাম হলুদ, দিয়ে মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষাই লিয়াম। একদম সহজ রান্না, এগুলা মানে স্বাভাবিকভাবে যে কেউ রান্না করতে পারবে, এরকমভাবে আমি দেখাইতেছি আপনাদের। যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি দিয়ে দিব। চিংড়িগুলো ভালো করে এটার সাথে আমি কষাই নিলাম। আমার চিংড়িটা কষানো হয়ে গেছে ফাইনালি। এখন আমি এই যে সিদ্ধ করে রাখছিলাম যে মাছের ডিমটা, কার্পো মাছের এই ডিমটা এখানে দিয়ে দেন। এটা এখানে দেওয়ার কারণ হলো গিয়া, এটার সাথে দিলে চিংড়ি গ্রানে খাইতে ভালো লাগবে, এই জন্য আমি এটার সাথে দিব। ভালো করে আমি দিলাম। বেশি লাড়া দেওয়া যেত না, তখন তো ব্যাঙ্গে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এর লেগে হালকা একটু লাড়া দিয়ে আবার ডাইকে দিতেছি। এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও ডাইকে দিলাম। এই তো প্রায় হয়ে যাওয়ার পথে আমার মাছ, চিংড়ি মাছ দিয়ে দিব না, এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট ডেকে দিয়া তারপরে নামাই ফেলব। আর এদিকে বসাইছি আপনার মাছ ভাজি। তেলটা একটু গরম হয়নি, মাছটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেন। সুন্দর করে বাজিয়ে লইলাম। এই যে দেখুন হয়ে গেছে আমার গরম গরম মাছ বোনা। এই যে হয়ে গেছে চিংড়ি দিয়ে মাছের ডিম বোনা। এদিকে মাছগুলো ভাজা হইতেছে, উল্টাই দিই, তেল ছিটতেছে। আবার তো মাঝে দিয়ে উল্টাইতেছে না, আমি কড়া কড়া করে বাজবো। আপনারা যদি তোমার জামার বোতাম তো খুলে গেছে, মাছ ভাজি খাবা?
যদি আপনারা প্রতিবার আমাদের ভিডিও দেখতে চান তাহলে লাইক সাবস্ক্রাইব কাটতে দিয়ে দিব কাটতে কাটতে দিয়ে দিবা? কার সাথে কাটতে দিয়ে দিবা? বন্ধুদের সাথে। তুমি কি মাছ ভাজি খাবা? মাছ ভাজি ভাত খাবা? ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে মাছ ভাজি? এবার সবাইকে টাটা বলে দাও। এই যে দেখুন হয়ে গেছে ফাইনালি আমার চিংড়ি দিয়া মাছের ডিম বোনা। আর এদিকে আমার মাছ ভাতেরও প্রায় হওয়ার পথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।